আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আরও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের ভাই সাব্বির। আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত, গত সপ্তাহে কোনো ভিডিও আপলোড করতে পারি নাই, জাস্ট বিকজ ওমরায় গিয়েছিলাম এবং আসতে আসতে অনেক সময় লাগছে, যার কারণে কোনো ভিডিও আপলোড করতে পারি নাই। অনেকে হয়তো মেসেজ দিয়েছেন, দেখলাম যে ভাইয়া নতুন ভিডিও আসতেছে না কেন। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। তবে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। আসলে অনেকে মেসেজ করেছিলেন যে ভাইয়া কফি শপের কাজের উপর যদি একটা ভিডিও বানান তাহলে খুবই ভালো হয়, এবং এটা পুরোটাই হচ্ছে কফি শপের কাজের উপর। এখানে আপনারা যেসব ইনফরমেশন পাবেন সেগুলো হচ্ছে কফি শপে কত ঘন্টা ডিউটি, কত টাকা স্যালারি, থাকা খাওয়া, মেডিকেল, ইন্স্যুরেন্স, সব বিষয় নিয়ে। তো কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে, আসেন। আজকের ভিডিওটা হচ্ছে আপনার কফি শপের কাজের উপর ভিত্তি করে, এবং এখানে স্যালারি কত ঘন্টা কাজ করতে হয়, কত ঘন্টা ওভারটাইম, এবং ওভারটাইমের জন্য কত টাকা পে করবে, সব বিষয় নিয়ে কথা বলবো। তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে কফি শপের কাজের নিয়ে কথা বলবো, এবং এটা মূলত একদম বিগিনারদের জন্য, যারা নতুন আসতে চান সৌদি আরবিয়ায় কফি শপের কাজে। এটা মূলত তাদের জন্য। তো কফি শপের কাজের 4টা সাইড থাকে, আমি যেটা বলে রাখি। তো এখানে প্রথম হচ্ছে আপনার বারিস্তা, যে কফি বানাবে সে হচ্ছে বারিস্তা, এবং দ্বিতীয় হচ্ছে আপনার ক্যাশিয়ার, এবং 3 নম্বরে হচ্ছে আপনার ক্লিনার অথবা হেল্পার, এবং 4 নম্বরে হচ্ছে সার্ভিস ক্রিউ। তো এখানে 4টা অপশন আছে, এবং 4টা অপশনের মধ্যে আপনার সবার স্যালারি বলা যায় যে ডিফারেন্ট, একজন থেকে আরেকজনের স্যালারি ডিফারেন্ট, কাজের ধরন ডিফারেন্ট, ঠিক আছে। সো এখানে 4 রকম কাজ এবং 4 রকম স্যালারি। শুধু কফি শপ মানে আপনি আসলেন কফি বানালেন এরকম না, এখানে সেক্টর আছে, বিভিন্ন সেক্টর অনুযায়ী কাজ করা হয়। তো আপনি যেহেতু নতুন আসতে চাচ্ছেন সৌদি আরবিয়ায় কফি শপের কাজে, তো আমি আপাতত 2টা অপশন স্কিপ করি, যেটা হচ্ছে বারিস্তা এবং ক্যাশিয়ার, ঠিক আছে। হয়তো নতুন আসলে আপনি বারিস্তা হতে পারবেন না, কিংবা ক্যাশিয়ার হতে পারবেন না খুব সহজে। আপনি প্রথমে যে 2টা কাজ করতে পারবেন সেটা হচ্ছে কফি শপের সার্ভিস ক্রিউ, এবং দ্বিতীয়টা হচ্ছে ক্লিনার। এই 2টা কাজে আপনি আসতে পারেন, ঠিক আছে। তো এখানে আপনি যদি আসেন, আপনি দেখা গেছে কাজ করতে করতে হয়তো একসময় শিখে যাবেন ক্যাশিয়ার, কিংবা মেন বারিস্তা হয়ে যাবেন, সেটা ভিন্ন কথা। উই উইল টক অ্যাবাউট 2 থিংস। দ্য ফার্স্ট ওয়ান ইজ সার্ভিস ক্রিউ, এবং দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্লিনার। তো যদি আপনি ক্লিনার কিংবা হচ্ছে সার্ভিস ক্রিউর কাজে আসেন, আপনার কাজ করতে হবে মিনিমাম 8 ঘন্টা এবং ম্যাক্সিমাম 10 ঘন্টা, ঠিক আছে। অ্যাজ এ বিগিনার, অ্যাজ এ ফ্রেশার হয়তো আপনাকে প্রথম এত একটা চাপ দিবে না। এখানে 8 থেকে 10 ঘন্টা আপনাকে কাজ করতে হবে, এবং সেটা যে কোনো শিফটে হতে পারে, সেটা ডে শিফটে হতে পারে এবং নাইট শিফটে হতে পারে। ইটস ডিপেন্ড যে ওরা কোন সময় আপনাকে শিফট দিল। শিফট ওয়াইজ কাজ হয় সাধারণত, আপনার হচ্ছে ডে শিফট এবং নাইট শিফট। তো আপনি যদি 8 ঘন্টা কাজ করেন, আপনি হচ্ছে বেসিক স্যালারি পাবেন। আপনার বেসিক স্যালারি অলমোস্ট এই 8 ঘন্টা ডিউটির মধ্যে স্যালারিও ভিন্ন। আপনার প্রবাসীদের জন্য একরকম স্যালারি, এবং যারা সৌদির নাগরিক তাদের জন্য একরকম স্যালারি, ঠিক আছে। সৌদি গভর্নমেন্ট থেকে এটা নির্ধারিত করা আছে, যদি কোনো সিটিজেন, অর্থাৎ সৌদির সিটিজেন যদি কোনো কফি শপ কিংবা রেস্টুরেন্ট কিংবা অন্য কোনো জায়গায় কাজ করুক না কেন, তাদের মিনিমাম স্যালারি হচ্ছে 4000 রিয়েল। কিন্তু আমরা যারা প্রবাসী বাইরে থেকে সৌদি আরবে এসে কাজ করি, তাদের জন্য ভিন্ন। একজন ফ্রেশার থাকে, একদম ফ্রেশার, এর আগে কোনো কাজ করে নাই কিন্তু সৌদি আরবে আসতে চায়, তার স্যালারি হচ্ছে ভিন্ন। আপনার একদম ফ্রেশারের জন্য স্যালারি নির্ধারিত করা হয় 1500 থেকে 2500। এটা হচ্ছে অন অ্যান এভারেজ, ঠিক আছে। 1500 থেকে 2500 হতে পারে। যারা দেখা গেছে একদম ছোটোখাটো কফি শপে কাজ করেন, তাদের স্যালারি হয়তো একটু ডিফারেন্ট হতে পারে, বাট অন অ্যান এভারেজ আপনার স্যালারি হচ্ছে 1500 থেকে 2500, ঠিক আছে। এর নিচেও আসে না, এর উপরেও যায় না সাধারণত যারা ফ্রেশার। এবং থাকা খাওয়ার যে ব্যাপারটা, সেটা হচ্ছে থাকার জন্য কোম্পানি জায়গা দিয়ে থাকে সৌদি আরবিয়ায়। অলমোস্ট কোম্পানিগুলোতে থাকার জন্য কোম্পানি জায়গা দেয়, এবং খাওয়ার যে ব্যাপার সেটা হচ্ছে আপনাকে নিজে থেকে বহন করতে হবে, যেটা অ্যারাউন্ড 350 রিয়েল, 400 রিয়েলে যেতে পারে। ইটস ডিপেন্ড অন ইউ যে আপনি কী খাইতেছেন। আমার কথা যদি বলি, আমার অলমোস্ট 350 রিয়েলের মতো যায় মাসে খাবার খরচ। এখানে আপনার আরও কিছু সুবিধা আছে, যেমন ধরেন ফর অ্যান এক্সাম্পল যদি বলি ইন্স্যুরেন্সের কথা। আপনি অসুস্থ হইলেন, আপনার মেডিকেলে যাইতে হবে, আপনার ওষুধ কিনতে হবে, এগুলোর জন্য আপনার একটা ইন্স্যুরেন্স থাকবে কোম্পানির পক্ষ থেকে, যেটা হচ্ছে অলমোস্ট 80%, ঠিক আছে। অন অ্যান এভারেজ 80% ইন্স্যুরেন্স থাকে। অর্থাৎ আপনি যদি অসুস্থ হন কিংবা ওষুধ কিনতে যান, আপনার যদি 100 রিয়েলের ওষুধ হয় কিংবা 100 রিয়েলের ট্রিটমেন্ট হয়,
আপনাকে পে করতে হবে শুধুমাত্র 20 রিয়াল। আর ওভারটাইমের একটা ব্যাপার আছে এখানে। ওভারটাইম কি? এখানে হচ্ছে আপনি 8 ঘন্টার পরে যতটুকু কাজ করবেন, ম্যাক্সিমাম 8-9 ঘন্টা, ঠিক আছে, এরপরে আপনি যতটুকু কাজ করবেন সেটার জন্য কোম্পানি আপনাকে একটা ওভারটাইম দিবে। অনেক জায়গায় দেখা গেছে স্যালারি থেকে 1.5 গুণ দেওয়া হয়, অর্থাৎ প্রতি ঘন্টায় ওভারটাইমের জন্য আপনার মূল স্যালারি থেকে 1.5 গুণ দেওয়া হয়, ঠিক আছে। আমাদের যেমন বলি, আমার স্যালারি অনুযায়ী আমার ওভারটাইম আসে 6.5 রিয়াল করে, কিন্তু কফি শপের কাজে অনেক সময় দেখা গেছে 12 রিয়েল 13 রিয়েলও আসে। একদম নতুন ফ্রেশার, কিন্তু দেখা গেছে ওভারটাইম বেশি। এটা ডিপেন্ড করে, যে বললাম না, এক এক কোম্পানির এক এক রকম নিয়ম, এক এক রকম সিস্টেম, ঠিক আছে। তো আপনার সুবিধাগুলো হলো কি কি? আপনি এখানে আসলে আপনার প্রথমে যে কাজটা করতে পারবেন সেটা হচ্ছে সার্ভিস ক্রিউর কাজ, এবং দ্বিতীয় যে কাজটা করতে পারবেন সেটা হচ্ছে ক্লিনারের কাজ। এবং এখানে আপনার থাকার জন্য কোম্পানি দিতেছে, আর খাওয়ার জন্য আপনাকে প্রায় 300-350 রিয়ালের মতো খরচ আছে, এবং কোম্পানি আপনাকে একটা ইন্স্যুরেন্স দিতেছে, দ্যাটস এ গুড পয়েন্ট। এবং আপনি যখন ছুটিতে যাবেন তখন কোম্পানি হয়তো আপনাকে প্রতি বছরের জন্য মনে হয় 1000 রিয়াল করে দিবে, অর্থাৎ যদি আপনি 2 বছর পর যান আপনাকে 2000 রিয়াল দিতে পারে। জানি না, তবে আমাদের কোম্পানিতে এরকম হয়, যদি কেউ চলে যেতে চায় তাহলে হচ্ছে কোম্পানি তাকে 2000 রিয়াল দিবে অলমোস্ট। এবং দেখা গেছে অনেক সময় আপনি চলে যাবেন না, এক্সিটে যাবেন না, কিন্তু আপনি ভেকেশনে যাচ্ছেন। তো ভেকেশনে গেলে আপনার আরও কিছু সুবিধা আছে, যেমন আমাদের কথা বলি, আমি যে কোম্পানিতে আছি, যদি ভেকেশনে যাই কোম্পানি আপনাকে সেই ছুটি চলাকালীন আপনাকে বেসিক স্যালারি দিবে, অর্থাৎ আপনাকে কাজ করা লাগবে না, কাজ ছাড়া আপনাকে বেসিক স্যালারি দিবে, এবং দেখা গেছে আপনার আসা যাওয়ার বিমান খরচ দিবে। তো কফি শপের যে কাজ এখানেও অলমোস্ট এরকমই হয়। দেখা গেছে যদি ভেকেশনে যেতে চান তাহলে অনেক সময় দেখা গেছে 50% স্যালারি দেয়, এবং দেখা গেছে আসা যাওয়ার যে প্লেন ফেয়ার কিংবা খরচ সেটা হচ্ছে কোম্পানি বহন করে থাকে। তো অ্যাজ এ ফ্রেশার, একদম নিউকামার যদি আপনি আসতে চান, আপনাকে এটা চিন্তা করে আসতে হবে যে ঠিক আছে আমি যাচ্ছি, হয়তো ক্লিনারের কাজে আসতেছেন কিংবা সার্ভিস ক্রিউর কাজে আসতেছেন। দেখা গেছে আগ্রহ থাকলে, শেখার ইচ্ছা থাকলে বারিস্তার সাথে একটু হেল্প করলেন, কিংবা দেখা গেছে ক্যাশিয়ারকে একটু হেল্প করলেন, হয়তো এরকম আস্তে আস্তে যদি স্কিল বাড়ে, নলেজ বাড়ে, এক্সপিরিয়েন্স হয়, তাহলে আপনি মুভ করতে পারবেন। আর আমি যতটুকু মনে করি, একদম ফ্রেশার হিসাবে আপনি যদি ক্লিনারের কাজে আসেন আপনার লস নেই। আপনার দেখা গেছে কোম্পানি যদি 1500 রিয়েলও স্যালারি দেয়, 1500 রিয়েলের পরে হচ্ছে আপনার ওভারটাইম আছে, ঠিক আছে। অর্থাৎ সব মিলে যদি আপনি 2000 রিয়েল ইনকাম করেন এবং সেখান থেকে 400 রিয়েল আপনার খরচ হয়, তা আপনার অলমোস্ট 1600 রিয়েল, ঠিক আছে, যেটা বাংলাদেশের প্রায় অলমোস্ট 50,000 টাকার মতো হয়ে যায়। তো আমি এটাই বলবো, যারা বাংলাদেশ থেকে সৌদি আরবিয়ায় কফি শপের কাজে আসতে চান, আসতে পারেন। এখানে কাজ কিন্তু ওরকম বেশি না। দেখা গেছে কাজ হচ্ছে আপনার ক্লিনারের কাজে কিংবা সার্ভিস ক্রিউর কাজে আসেন, ওই একটু মেনটেন করে রাখতে হবে, একটু সুন্দরভাবে কাস্টমারের সাথে কমিউনিকেট করতে হবে। আর যদি আপনার ইংলিশ ভালো থাকে, অবশ্যই আপনার জন্য একটা বড় বেনিফিট আছে। আপনি হচ্ছে যেহেতু ফুড হ্যান্ডেলার কিংবা সার্ভিস ক্রিউ, হয়তো অনেকের সাথে কমিউনিকেট করবেন, কমিউনিকেট করলে হয়তো আপনার স্কিল বাড়বে, নলেজ বাড়বে, এবং আরও অনেকগুলো কাজের আপনার অপশন বের হয়ে যাবে, ঠিক আছে। আর যদি আপনার স্কিল ভালো থাকে কিংবা একটু ইংরেজি ভালো থাকে, তাহলে আই থিঙ্ক এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। দেখা গেছে খুব তাড়াতাড়ি উন্নত করতে পারবেন নিজেকে, কিংবা ইমপ্রুভ করতে পারবেন, যেটা বলা হয়। অর্থাৎ আপনি নিজেকে একটু ইমপ্রুভ করতে পারলেন, পোস্ট চেঞ্জ করতে পারলেন, ঠিক আছে। এখানে অনেকগুলো পোস্টও থাকে। একদম নতুন আসছেন তার মানে এই না যে আপনাকে 2 বছর ওই ক্লিনারের কাজ কিংবা সার্ভিস ক্রিউর কাজ করতে হবে, এরকম কোনো কিছুই না। যদি আপনার স্কিল ভালো থাকে কিংবা মেধা ভালো থাকে, তাহলে আপনি আস্তে আস্তে নিজেকে ইমপ্রুভ করতে পারবেন। সো নতুনদের জন্য আমি এটাই বলবো, যারা সৌদি আরবিয়াতে কফি শপের কাজে আসতে চান, আসতে পারেন, ওয়েলকাম। আর কোনো কাজই ছোট না। ক্লিনারের কাজ যদি হয়, ক্লিনারের কাজ ওয়েলকাম, আর যদি সার্ভিস ক্রিউর কাজ হয় দেন ওয়েলকাম, নো প্রবলেম। এখানে আসলেন, কাজ করলেন, শিখলেন, নিজেকে ইমপ্রুভ করতে পারবেন। বাট যদি আপনি চিন্তা করেন যে না, আমি কফি শপে যাব, আমি ক্লিন করব না, নাদাপা করব না, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নর কাজ করব না, তাহলে আই থিঙ্ক কফি শপের কাজ আপনার জন্য না। এখানে সব কাজ করতে হয়। আমি অলমোস্ট 2 বছর ধরে এখানে কাজ করতেছি। আমি সব কাজ করি, ক্লিনিংয়ের কাজ করি, ফুড হ্যান্ডেলিং করি, ঠিক আছে, অনেক সময় কিচেনে কাজ করি, অনেক সময় ক্যাশিয়ারের কাজ করি, ঠিক আছে। জাস্ট বিকজ আই ওয়ান্ট টু লার্ন, আই ওয়ান্ট টু গ্রো আপ মাই সেলফ, এবং আমি এখান থেকে নিজের একটা গুড ভার্সন নিয়ে মুভ করতে চাই, ঠিক আছে। এখানে আসলাম শুধু টাকা কামাইলাম এরকম না, আমি নিজেকে ইমপ্রুভ করতেছি ডে বাই ডে, যাতে আমি একটা ভালো পজিশনে যাইতে পারি, ঠিক আছে।
সো যারা সৌদি আরবেতে কফি শপের কাজে আসতে চান, ওয়েলকাম। এখানে থাকা, খাওয়া, স্যালারি, ওভারটাইম সব গুড, এভরিথিং ইজ গুড, মানে বলা যায় সব কিছুই ভালো আছে। আপনি চাইলে আসতে পারেন, করতে পারেন, এবং স্যালারিও ইটস এ হ্যান্ডসাম স্যালারি বলা যায়। খুব ভালো স্যালারি দিয়ে এখন লোক নিতেছে এবং এখানে চাহিদা অনেক বেশি। আসতে পারেন, ওয়েলকাম। এবং যেহেতু আপনাদের অনেক সুযোগ সুবিধাও পাবেন এখানে আসলে। হয়তো অনেকে বলবে যে আইসেন না, খুবই বিপদে আছি, কিংবা স্যালারি এরকম না এরকম না, অনেকে অনেক রকম মন্তব্য করবে। ইটস রিয়েলি আপ টু ইউ। এটা পুরোটাই আপনার উপরে, আপনি কি করবেন না করবেন, আপনার লাইফ আপনার উপরে, ঠিক আছে? তবে অন্য কারো কথায় হুটহাট করে শুনে ডিসিশন চেঞ্জ, কিংবা দেখা গেছে আমার কথায় আপনি হুটহাট করে চলে আসলেন, এরকমও কিছু না। ইটস রিয়েলি আপ টু ইউ। আপনি ভাববেন, দেখবেন যে কোন কাজটা করলে ভালো হয়, ঠিক আছে, কফি শপে গেলে ভালো হবে নাকি। তবে আপনার আরও বেশ কিছু ফ্যাসিলিটি আছে, সেটা হলো আপনার একটা ভালো টিপস পাওয়া যায়, ঠিক আছে? অনেক সময় যদি আপনি কাস্টমারকে ভালোভাবে হ্যান্ডেল করলেন, কিংবা একটু স্মাইল দিলেন, একটু সুন্দরভাবে কথা বললেন, একটু ভালো কমিউনিকেশন থাকলে আই থিঙ্ক ইটস এ গুড ডিল। আমি প্রথম যখন আসছিলাম, আমি ডাইনিংয়ে কাজ করতাম। আমাদের রেস্টুরেন্টে একটা ডাইনিং ছিল, তো ডাইনিংয়ে কাজ করতাম এবং সেখানে আমাদের টিপস নেওয়া পুরোপুরিভাবে নিষেধ ছিল। আমি নিতাম না, বাট দেখা গেছে অনেক কাস্টমার অফার করতো, জাস্ট বিকজ অফ গুড কমিউনিকেশন, গুড বিহেভিয়ার, গুড ম্যানার। আপনার সব কিছু ডিপেন্ড করে, ঠিক আছে? হয়তো আমি টিপস নিই নাই, ঠিক আছে, বাট দে রিমেম্বার মি অ্যান্ড আই স্টিল রিমেম্বার দেম। আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলতেছি তাদের কথা, জাস্ট বিকজ তাদের সাথে আমার একটা ভালো কমিউনিকেশন এবং লাইক দ্য ওয়ে অফ টকিং সব মিলে যদি আপনার ভালো থাকে, আই থিঙ্ক আপনি আস্তে আস্তে মুভ করতে পারবেন। তবে এর মধ্যে আমি একটা অন্য কাজের অফারও পাই। আমাদের ডাইনিংয়ে যে খাবার খাইতে আসছিল, কাস্টমারটা বলছিল যে তুমি যদি চাও তাহলে আমার সাথে কাজ করতে পারো, বাট আনফর্চুনেটলি আমাদের কোম্পানির রুলস আছে 2 বছরের আগে কোনোভাবে মুভ করা যাবে না। সো আমি এখানে মুভ করতে পারি নাই, বাট ইনশাআল্লাহ আই এম প্ল্যানিং ফর সামথিং গুড। আর যদি এখানে থেকে যদি ভালো কিছু করা যায়, আমি অবশ্যই এখানেই করব। তো আমার পরামর্শ হলো, আমার এক্সপিরিয়েন্স থেকে, আপনি কফি শপের কাজে আসতে চাইলে আসতে পারেন, ক্লিনার হোক, সার্ভিস ক্রি হোক। আর যদি আপনার স্কিল ভালো থাকে, নলেজ ভালো থাকে, আপনি দেখা গেছে বারিস্তার কাজ খুব তাড়াতাড়ি শিখে ফেলতে পারবেন। যে কোনো কাজে আসতে পারেন, ওয়েলকাম। স্যালারি ভালো, থাকা, খাওয়া, ইন্স্যুরেন্স, তারপর হচ্ছে দেশে যাওয়া, ছুটি, ভ্যাকেশন সব মিলে আই থিঙ্ক ইটস এ গুড ডিল। আসতে পারেন, খারাপ হবে না। অনেকেই বলবে যে আইসেন না ভাই। এখানে অনেকেই আছে যারা বলে যে ভাই আপনি তো আসলে স্যালারির কথা বললেন, এটা কম বেশি। তো এখানে কম বেশি হওয়ার একটা রিজন আছে, আর সেটা হলো প্রত্যেকটা সেক্টরে আপনার বিভিন্ন রোল থাকে, অর্থাৎ আপনার বিভিন্ন কাজ থাকে। আপনি চাইলে ক্লিনার কিংবা হচ্ছে সার্ভিস ক্রুর কাজে আসতে পারেন। কফি শপে নিয়োগ দেওয়া হয়, অনেকগুলো এজেন্সি আছে, আপনি চাইলে ভালো একটা এজেন্সি যাচাই বাছাই করে কথা বলে আসতে পারেন। আরও একটা কথা, আপনার কিন্তু এখানে সপ্তাহে একদিন ছুটি আছে। অলমোস্ট রেস্টুরেন্ট বলেন কিংবা কফি শপ বলেন, সব জায়গায় আপনার সপ্তাহে একদিন ছুটি দেওয়া হয়। তো আপনার একদিন রেস্ট পাবেন, এবং এই এক রেস্টের দিনে চাইলে আমার মতো ভিডিও বানাবেন এবং সবাইকে ইনফরমেশন শেয়ার করবেন, ভালো কাজ করবেন। এই ছিল কফি শপের কাজের ছোট্টখাটো তথ্য, যেটা হচ্ছে একদম বিগিনারদের জন্য, একদম ফ্রেশারদের জন্য। অনেকেই আছেন যারা একদম ছোটোখাটো কফি শপে কাজ করেন, স্যালারি দেখা গেছে 1000, 1100, তারা অবশ্যই কোনো বাজে মন্তব্য করবেন না যে ভাই স্যালারি 1500 থেকে 2500 কীভাবে হয়। আমি আগেই বলে রাখছি, এটা ডিপেন্ড করে আপনার কোম্পানি, আপনার লোকেশান, এবং আপনি কোন কফি শপে কাজ করতেছেন সেটার উপর ভিত্তি করে, এবং আপনার পজিশনের উপর, ঠিক আছে? সো কোনো বাজে মন্তব্য করবেন না। অবশ্যই আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।